বেশি সম্পদের মালিকদের বেশি কর দিতে হবে। প্রস্তাবিত বাজেটে একথা থাকলেও অনেক ক্ষেত্রে রয়ে গেছে অস্পষ্টতা। পোশাক শিল্প মালিকেরা এই নিয়মের ব্যতিক্রম। এতে আয় বৈষম্য কতটুকু কমবে তা নিয়ে সংশয় বিশ্লেষকদের। আর আমদানি পণ্যের সম্পূরক শুল্ক প্রত্যাহারের ফলে দেশীয় শিল্পের সুরক্ষা অনেকটাই নড়বড়ে হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের। বাণিজ্য উদারীকরণের প্রয়োজনে আমদানি করা পণ্যের ওপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহারের কথা বলা হয় বিশ্ব বাণিজ্য সংস্থার সবশেষ সম্মেলনে। সেই হিসেবে 2015 সালের মধ্যে প্রায় 1,500 পণ্যের সম্পূরক শুল্ক প্রত্যাহার করতে হবে বাংলাদেশকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ দেবার শর্তেও আছে এমনটি। আসছে বাজেটে 770টি পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেন অর্থমন্ত্রী। এতে রাজস্ব আয় 500 কোটি টাকা কমে যাবে। লোকাল ডোমেস্টিক প্রোডিউসার তাদের উপরে এটার উপরে একটা চাপ পড়তে পারে এবং এইখানে এখন আমাদের ভেবে দেখতে হবে যে আমরা 2015 সালের মধ্যে এটা পরিপূর্ণ বাস্তবায়নের জন্য আমাদের প্রস্তুতি আছে কিনা। প্রস্তাবিত অর্থ বিলে ভ্যাটের মতো পরিবর্তন আনা হয়েছে কর কাঠামোতেও। আয়করের 5টির জায়গায় 6টি স্তর করা হচ্ছে। এখন থেকে 30 লাখ টাকার বেশি বার্ষিক আয়ের মালিককে দিতে হবে 30% কর। আর বিত্তশালীদের আয়ের ওপর সারচার্জ দেবার সীমা বাড়ানো হয়েছে সর্বোচ্চ 25% পর্যন্ত। তবে পোশাক মালিকদের আয়ের ওপর কর দিতে হবে মাত্র 0.3% হারে। এতে আয় বৈষম্য কতটুকু কমবে তা নিয়ে প্রশ্ন আছে অনেকের। বাংলাদেশের অতি ধনী কারা? তারা তো গার্মেন্টসেরই। গার্মেন্টের বাইরে কয়জন অতি ধনী আছে হাতে গোনা যাবে। কাজে তাদেরকে বাদ দিয়ে আমি সুপার ট্যাক্স চালু করব কাদের জন্য? এর বাইরে পরিবেশ ও স্বাস্থ্য খাতে বসানো সারচার্জের কারণে বাড়বে রাজস্ব আদায়। আর ফ্ল্যাট ও বাড়ি মালিকদের কর শনাক্তকরণ নম্বর টি আইনের আওতায় আনায় ভবিষ্যতে রাজস্ব আদায়ের পথ প্রশস্ত হলো বলে মনে করছেন তারা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।